গুমকে নিখোঁজ বলে স্বজনদের কান্না থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, দোষীদের কঠোর শাস্তি না দিলে সরকারের জন্য ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। জাতীয় প্রেসক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এসব কথা বলেন। আবুদারদা জোবাইরের রিপোর্ট। দেশে আইনের শাসনের মারাত্মক সংকট তৈরি হয়েছে এমন অভিযোগ করেন বিএনপি নেতারা। তারা বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় বসে ক্ষমতাসীনরা এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে মানুষ হত্যা করছে। নারায়ণগঞ্জের 7 জন অপহরণ ও হত্যার দায় না নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য সত্যকে আড়াল করার শামিল বলে মন্তব্য করেন তারা। হত্যা, লুট, জখম, খুন এছাড়া আর তো কোনো কিছু নাই। এবং এর প্রধান কারণ হচ্ছে, একদিকে উৎসাহিত করা হয়েছে, আরেক দিকে বলা হয়েছে তোমরা যা খুশি করতে পারো, তোমাদের বিচার হবে না। যদি বিএনপি জড়িত থাকে তাদেরকে ধরেন। জড়িত আছে আওয়ামী লীগ, যাদের নাম নূর হোসেনের কথাই বলেন, দীপুর চৌধুরীর কথা বলেন, আপনাদের লোকেরাই জড়িত আছে। অপর এক অনুষ্ঠানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য মাহবুবুর রহমান দাবি করেন, নারায়ণগঞ্জে 7 জন অপহরণ ও খুনের ঘটনায় কারা জড়িত এখন দেশবাসীর কাছে তা স্পষ্ট হচ্ছে। অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। নারায়ণগঞ্জ শহরের যিনি প্যানেল মেয়র, তিনি নাই গুম, এবং তার সাথে 7 জন গুম, এবং যেই গুমের মধ্যে যেই কেউ দেখেছে বা কোনোভাবে এই ব্যাপারটা জানে, তাকেও গুম করে দাও, তাকেও খতম করে দাও। নির্মম, নিষ্ঠুর, অমানবিক, ভয়ঙ্কর। এটা ফ্র্যাঙ্কেস্টাইন। এবং এই ফ্র্যাঙ্কেস্টাইন কিন্তু যারা তৈরি করছে, তারা কিন্তু এই ফ্র্যাঙ্কেস্টাইনের শিকার হতে বাধ্য। ইতিহাস তাই বলে। চলমান রাজনৈতিক সংকটের সমাধানে নিরপেক্ষ সরকারের অধীনে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে আবারও দাবি করেন বিএনপি নেতারা। আবুদারদা জুবাইর, এটিএন বাংলা, ঢাকা।